হেমায়তপুর গেছে এটা কিছু আমাদের বস্তার গুদাম, এখন ওইখানে কিছু মাল লবণ দিয়েছে, এখন পার্টিটা ওইখানে দেখবে আগে, দেখার পরে বস্তাতে গুদাম কমে আছে, এই জন্য বস্তা মনে একটু লেট করে আসতে আসে। তারপরে আসার কথা কোরবানি মাল তার বেশি দিন রাখা যায় না, দেখা যায় চবরি আছে মালে বেশি থাকলে বরকি যাতে নষ্ট হয়ে যায়, এই জন্য আমাদের টেনশন বেশি। এমনি রাখা যায় 3 মাস, গরুর চামড়া 3 মাস 4 মাস রাখা যায়, বরকির চামড়া বিভিন্ন 2-3 মাস রাখা যায়, কিন্তু কোরবানিটা তার ঝিলানোর হোমভাবে হয় না, এই জন্য 10-15 দিন বা 20 দিন রাখা যায়। তার ভিতরে ব্যস্ত না বলে চামড়া নষ্ট হয়ে যায়, মানে এই কারণটা কি এটা হাসিলে হয়ে যায়, পশম উঠে যায়, পশম উঠলে তখন চলবে না। এখন যখন 10 টাকা 20 টাকা কম বেশি বেঁচে যাবে, পশম তখন বলবে না এটা নিবই না, তখন তো পুরো টাকাই নষ্ট, এই পরিশ্রমের ফলটাই নষ্ট। চামড়ার দাম কমে 20 টাকা 30 টাকা 40 টাকা পিস কিনছি, কিন্তু লবণটা 1200 লবণটা 1700-1800 2 টাকা হনে দেখা যায় একটা মালে 30 টাকা 35 টাকা লবণ খায়, তাহলে চামড়ার পরে 60 টাকা মতো এভারেজ পড়ে জায়গা। তারপরে ঘরের আরবদারি আছে, কামের পয়সা আছে, লবণ দেওয়ার পয়সা আছে, এরকম দিলে 70-75 টাকা পড়ে। তারপরে যদি কোম্পানি কয় 60 টাকা 70 টাকা, তারপরে বিক্রি করার পরে দেখা যায় টাকাটা আসতেছে না, টাকাটা আবার 15 দিন 20 দিন 1 মাস 2 মাস 3 মাস 6 মাস রেখে রয়ে জায়গা, 1 বছর হয়ে যায়। কোন ভরসা চামড়া কাম করবো? চামড়া ব্যবসায়ী যাদের কাছে টাকা আছে ভাই পরিমাণ অনেক টাকা 25 টাকার মালিক, ওনারা যদি কোটি কোটি টাকা মাল করছে, কোটি টাকা বাকি লেনদেন করতেছে, ওনাদের জন্য ঠিক আছে, আমাদের মতন ছোটোখাটো ব্যবসাদের জন্য ঠিক নাই। জানুম তাই শেষ, ভবিষ্যৎ ওই টাকালাদের কাছে আমাদের কোনো ভবিষ্যৎ নাই। তাই আমরা বছরে আমু দেশের সম্পদ বাঁচামু, বাঁচানোর পরে আমরা নিজের আবার ঠান্ডা হয়ে থাকুন বিক্রি না করা বললে, আমরা তো কটে গেলা মানুষ। যারা কাজ করেনি, যারা চামড়ার কাজ করেনি, ওরাও চামড়া কিনছে, অনেক টাকা চামড়া ফালা দিচ্ছে রাস্তার মধ্যে, বুঝছেন, ঈদের দিন। তে ওরা একটা শখ করছে যা চামড়ার ব্যবসাটা করি, আমরা তো করি না, হ্যাঁ, তাই অনেক চামড়া ফালানি গেছে। আবার এখন চামড়া রাখবো কই, রাখনের ঘর নাই। এখন তো মনে করো অনেক গড়া ছিল, এখন এইখানে পোস্তাটা অনেক হয়ে গেছে। এখন বর্তমানে পোস্তা মনে করেন 10-15-20টা গড় আছে এরকম, আগে অনেক গড় ছিল। এখন যে আগে যখন ব্যবসাটা অনেক ভালো আছিল ওই টাইমে সবাই দেখতাম, এখন সব গেছে যার যার নিজের নিজের ধান্দায়। এখন মনে করেন এই চামড়া এখন মনে করেন কোনো দামই নাই। এখন এই লবণের জন্য, লবণ যে দাম, লবণের জন্য মনে করেন যে আসলো আগে আসলো 1000-1200, এখন হয়ে গেছে 1400-1500-1600 হয়ে গেছে, 1700-1800 হয়ে গেছে। তো চামড়ার ব্যবসাটা কীভাবে থাকবো? তা আমগো টাকাটা দিব কীভাবে কোন? এই যে কাজ করছে, এখন তো মনে করেন আমরা এখন টাকাই পাই না, কী করুন? এখন তো চামড়ার ব্যবসা আমি আগে করতাম, তাই এই জন্য মনে করেন তাই আমিও এখন এই কাজই করি, বুঝছেন। এখন কথা হইলো কোনটা, এখন কি হয়ে গেল এই চামড়ার ব্যবসাটা, কি আমরা ভাবতেও পারিনি। এখন মানুষদের কীভাবে চলবো কেমনে?